এই 20 আর 8 নিয়ে মারামারি করলো, বেটা ফজরের সালাত আদায় করে না এই ব্যাপারে কথা বলে না, বেটা হারাম ব্যবসা করে এই ব্যাপারে কথা বলে না, গাঁজার ব্যবসা করে, তারাবি কেনে, গোটা দুনিয়ার সব ইবাদত জাহান্নামে যাবে। হাদিস নেবেন না? এটা হাদিস নেওয়াই দরকার। মানে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাহ। তাদখুলুই বলেন আর আদখুলুই বলেন, দুটোই বলা চলবে। লা তাদখুলুল জান্নাহ গুজিয়া বিল হারাম, যে শরীরে হারাম রক্ত দিয়ে তৈরি করা এই শরীর জান্নাতে যাবে না। এখন জান্নাতের মালিক কে? কথা বলেন, আল্লাহ। তো এইখানে যেমন ঘুষ ঘাস দিয়ে টাকা পয়সা গ্রহণ করছেন, তা আল্লাহকে ঘুষ দিয়ে জান্নাত চলে যান, অসুবিধে কি? কিছু টাকা নিয়ে যাবেন, অনেক সম্পদ করেছেন, কিছু টাকা নিয়ে চলে যাবেন। আপনার বেটাকে বলবেন যে কিছু টাকা দিস বেটা, যেহেতু আল্লাহকে ঘুষ টুস দিতে হবে, জান্নাত যেতে হবে, বলবেন আপনি। কিন্তু আল্লাহ ফার্স্টই বলে লা তাদখুলুল জান্নাহ, অবশ্যই ব্যক্তি জান্নাতে যাবে না। গুজিয়া বিল হারাম, যে শরীরে সামান্য অংশ এক রাই বরাবর হারাম যে শরীরে আছে ওই শরীর জান্নাতে যাবে না। তাতে 800 বছরই হোক আর 8000 বছর হোক ইবাদত করেন আর বন্দেগি করেন, আপনার জিন্দেগি বরবাদ। তাহলে প্রথমত ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল খাবার। আপনাকে হালালের দিকে টার্গেট না নিয়ে 20 রাকাত না 8 রাকাত নিয়ে ঘিসাঘুষি করতে গেলেন কেন বলেন? যে বাটা বিড়ি খেয়েছে তার তারাবি তো দূরের কথা, ফরজ নামাজ হবে না। যে বাটা গাঁজা খেয়েছে তার নামাজ হবে না। যে বাটা পান খেয়েছে জর্দা দিয়ে তার সালাত হচ্ছে না। 8 আর 20 কি নেবেন আপনি? কি বাড়ি পাড়ার হাট? সস্তা আলু দাও 1 বস্তা, নেকি কামাচ্ছেন তাই না? তারপরে হচ্ছে নেকি ভাগ হচ্ছে, কে কে ভাগ করছে? তাহলে হাদিসটা নেওয়াই দরকার। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তা মানুষই তো 3 শ্রেণীর, শয়তান জান্নাত যাবে না, এই কথা তো বলা হয়নি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তাহলে কারা? তাহলে মানুষের মধ্যে থেকে খুঁজতে আরম্ভ করতে হবে। জিনের কথাও বলেনি, শয়তানের কথাও বলেনি, তাহলে মানুষের কথা বলেছে, মানুষ তো খুঁজতে হবে। এখানে মুতলাক কথা বলেছে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তাহলে 3 শ্রেণীর মানুষ জান্নাতে গেল না, তা মানুষের মধ্যে থেকে খুঁজি। তাহলে কারা? আমরা তো মানুষের মধ্যে বলি যে আমরাও যদি জান্নাতে না যাই তাহলে মৌলবি হয়তো বেকার। তাহলে কারা জান্নাতে যাবে না? খুঁজতে 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 হাদিস কোরআন খুঁজতে খুঁজতে দেখলাম যে প্রথম নাম্বার চলে এলো মহিলারা জান্নাতে যাবে না। কি অবস্থা! তাহলে মেয়েরা জান্নাতে যাবে না এই কথাটা যদি বলি, তা আমার বউ তো মেয়ে মানুষ, আমার ভাত রান্না করে দিবে তো? ফার্স্টই তো বলেছে মেয়েরা জান্নাত যাবে না, এই কথাটা যদি আমার বউ শুনে তাহলে আমাদের ভাত রান্না করে দেওয়ার কথা নাই। আমি যদি জান্নাতেই যাব না, তা তোমার ভাত রান্না সাহারি রান্না করে আমার দরকার নেই, তাহলে ও কেটে গেল। যদি বলি আমার মা জান্নাত যাবে না, তা আমার মা কি বলবে? তোর মতন একটা আলেম ছেলে পেটে রেখেছিলাম এই কথাটা শোনার জন্যে। তাহলে মাও নারাজ, বউ নারাজ। বিটিকে যদি বলে বিটি তুইও জান্নাত যাবি না, তাহলে এইসব বাপের মুখ দেখতে হয়। আমি বলে জান্নাত যাবো না, তাহলে বিটিও কেটে গেল। তাহলে কাকে বলবেন? তাহলে আপনার বউকে বলি, পরের বউকে বলতে ভালো। দেখেন হাদিস দেখেন, এইখানে বউ বিটি মা বোন ভাই ভাগ্যর আর কাউকে ভাগ করা হয়নি, সরাসরি হাদিসে এসছে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 শ্রেণীর মানুষ হচ্ছে নেশাউন, টোটাল মেয়েরা। এই মেয়েদের মধ্যে টোটাল মেয়েদের মধ্যে নবীদের স্ত্রী ছিলেন না, নবীদের বিটিও ছিলেন। তাহলে টোটাল কী করে হলো? এর মধ্যে থেকে এবার কাটাই ছাটাই করছে হাদিসে। দেখেন ওই মেয়েরা, যেই মেয়েরা পোশাক পরে থাকে, নেশাউন মহিলারা, কাসিয়াতুন সে পোশাক পরে আছে, আরিয়াতুন মাইলাতুন মামিলাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, যেই ব্যক্তি ওই নারী যে পোশাক পরে থাকে
পোশাক পরার পরে তাকে মনে হয় পোশাকহীন অবস্থা, মাইলাতুন মাবিলাতুন, সে পুরুষদেরকে উস্কিয়ে বেড়ায় আর পুরুষরা তাদেরকে দিকে উস্কায়। এই দুই শ্রেণী যখন লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাচ্ছে না। বলেন তো রাস্তায় নেমে আজকে আপনার বুটি কী করছে? বলেন যে পোশাকটা আপনি ঈদের পোশাক কিনে দিয়েছেন, ওটা কি পর্দার পোশাক ছিল? কেন কথা বলেন না কেন? ওটা কি পর্দা?